হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আজকে একটা নতুন ব্লগ নিয়ে ফিরে এসেছি। তো এটা হচ্ছে পাটুলি উপনগরী স্পোর্টিং ক্লাবের মাঠ। তারপরে একটা পাশে মন্দির আছে, সেই মন্দির। তো আজকে আমরা 3 বন্ধু মিলে চিন্তা করেছি যে গড়িয়াহাটে যাব। প্রথমে ভেবেছিলাম দক্ষিণাপন যাব, তো তারপরে বলল যে অনেক দিন গড়িয়াহাট যাওয়া হয় না, তেন চল আমরা গড়িয়াহাট থেকে একটু ঘুরে আসি। অনেক দিন যাওয়া হয় না, সত্যি কথাই বেরোই না অনেক দিন ধরে। তো আমরা 2 বন্ধু এখন যাচ্ছি আর এক বন্ধুর বাড়িতে, ওকে নেব, নিয়ে আমরা 3 জনে মিলে বেরোবো। এবং যেতে যেতে আমি যেটুকু দেখানোর মানে যে যাচ্ছি আমরা, সেটা আপনাদেরকে একটু দেখানোর ইচ্ছা আছে। আপনারা দেখতে থাকুন। তো দেখি সে আবার রেডি হয়েছে কিনা। ওকে ডাকা হচ্ছে, ওই যে উপর থেকে উঁকি মারছে, তো এখন আসবে। আমরা 3 জন একসাথে বেরোবো। এই আমার এক বন্ধু আর এক বন্ধু, এই যে একজন হচ্ছে ঝুমা, আর এই পাশে যে হলুদ জামা পরে আছে তাই সে হচ্ছে আরতি। এই আমরা 3 বন্ধু মিলে আজকে বেরোচ্ছি গড়িয়াহাটের উদ্দেশ্যে। দেখা যাক গড়িয়াহাটে গিয়ে কী কী কেনাকাটা হয়। আজকে ইচ্ছা আছে একটু কিনে টিনে তারপরে কেনাকাটা করে তারপরে রেস্টুরেন্টে খেয়ে বাড়ি ফিরবো। জানি না কতদূর কী হবে। আচ্ছা, আপনাদেরকে একটু দেখাই যে দেখুন কি সুন্দর আকাশটা লাগছে, আর কি সুন্দর সবুজ পাতা। তার কারণ হচ্ছে যে বৃষ্টির জন্যই এত সুন্দর পাতাগুলো দেখছেন, গাছের পাতাগুলো যেন একদম সবুজ হয়ে রয়েছে। কি ভালো লাগছে দেখতে না? তো আমরা এখন ঝিলপাড়ের পাশ থেকে আমরা যাচ্ছি, তো সেটাই দেখাতেই আপনাদেরকে যাব। অসাধারণ লাগছে। এখন মাত্র বাজে 4:30, তাতেই এখন মানুষের সমাগম এতটা। তো মোটামুটি 5টা 5:30 বাজলে এখানে প্রচুর পরিমাণে মানুষের সমাগম হয়। এখানে সবাই আসে। এটা একটা ক্যাফে। এই ক্যাফেতে বসে অনেক আড্ডা ফাড্ডা হয়, মানুষদের ভিড় জমে ওঠে। তো দেখুন ওইখানে একটা মন্দির করেছে, ঠিক দক্ষিণেশ্বরের মন্দির যেরকম, ঠিক সেরকম করেছে বিশ্ব বাংলার ওই জায়গাটায়। তো আমরা আজকে বিশ্ব বাংলায় যাচ্ছি না, আজকে যেহেতু আমরা গড়িয়াহাট যাচ্ছি, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। সামনে একটা পড়বে বাচ্চাদের খুব সুন্দর একটা পার্কটা মোটামুটি খোলা হয় 4:30 নাগাদই খোলা হয়, কিন্তু জানি না এখন কী কারণে খুলছে না, বাট আপনাদেরকে বাইরে থেকে দেখাতে পারবো। তো এখানে সকালবেলায় অনেকে মর্নিং ওয়াক করে, সকালে হাঁটতে আসে অনেকেই। তো দেখুন বসে বসে সবাই কি সুন্দর গল্প করছে, খুব সুন্দর। আমরাও মাঝে মাঝে আসি, এখানে হাঁটতে আসি সন্ধ্যের পরে। আসলে এই জায়গাটায় আসাটা খুব মুশকিল, তার কারণ এত ভিড় হয়। শনি রবিবার তো মানে জায়গাই নেই। কি সুন্দর একটা বিড়াল দেখুন, কি উদ্দুখানা বিড়াল, কি ভালো লাগছে দেখতে। যাই হোক, আপনাদেরকে একটু ভিতরের বাচ্চাদের যে পার্কটা ওটা একটু দেখাচ্ছি। রাত্রিবেলায় অসাধারণ লাগে, খুব সুন্দর লাগে, লাইট ফাইট জ্বলে, খুব ভালো লাগে দেখতে। খুব সুন্দর সুসজ্জিত করে তুলেছে এই পাটুলি। দেখুন কত সুন্দর। এখন আমরা যাচ্ছি এখন, তো যেতে যেটুকু দেখানো যায় আর কি। আমাদের আবার প্রাইভেট কার দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পাবেন আমাদের প্রাইভেট কারটা। হাওড়া ব্রিজ যেরকম সেই করেই এখানে
একটা হাওড়া ব্রিজের মতন করেছে, কি সুন্দর করেছে, দেখতে খুব ভালো লাগে। রাত্রিবেলা তো খুবই সুন্দর লাগে। আপনাদেরকে আবার আর একটা ব্লগে দেখাবো, রাত্রের সিনারি দেখাবো। সামনে আমরা এগিয়ে চলেছি। তো দেখুন কি সুন্দর লাগছে পরিবেশটা। এই সময় তো দেখতে পাচ্ছেন খুবই শান্ত, কিন্তু ঠিক 5:30 6টা বাজলে এখানে আর মানে দাঁড়ানোর কোনো জায়গাই নেই। প্রচুর মানুষের সমাগম হয় এখানে, প্রচুর মানুষ আসে এখানে বসে গল্পগুজব করে, খাওয়া দাওয়া করে। তারপরে ওইদিকে নচিকেতার ওদিকে তো মানে পা দেওয়াই যায় না, এত মানুষের ভিড়। দেখা যাক আজকে কেমন ঘোরা হয়, তো আপনাদেরকেও কতটা শেয়ার করতে পারি চেষ্টা করব, যতটা পারি ততটা নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। পাটুলি পুরো অন্যরকমভাবে সেজে উঠেছে, আগে এরকম ছিল না, অনেক অনেক উন্নত হয়ে গেছে পাটুলি। যারা আগে এসছে তারাই বলে যে পাটুলির এরকম পরিবেশ ছিল না, পাটুলির পরিবেশ পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি। এখন পার হব, রাস্তা পার হব, ওটা হচ্ছে পাটুলি থানা। প্রচুর গাড়ি দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে পাটুলি থানা। তো সামনেই আছে ফ্লোটিং মার্কেট। ফ্লোটিং মার্কেটটা আসলে এমনই অবস্থা, এই বৃষ্টিতে সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেছে। মানে খুব সুন্দর সাজিয়েছিল, বাট এখন দেখতেই পাবেন, আমি দেখাবো। ফ্লোটিং মার্কেটের অবস্থা খুবই খারাপ। ওই দেখুন আর একটা বিড়াল, কি সুন্দর বসে আছে, কি কিউট লাগছে বিড়ালটাকে। এই দেখুন ফ্লোটিং মার্কেট। তো এখানে অবস্থা খুবই খারাপ, আবার মনে হয় এটাকে রেনোভেট করা হবে, জানি না। তো আমাদের এই প্রাইভেট কার করেই আমরা 3 জনে যাব। আসলে মজা করছিলাম। তো আমরা তো আসলে মানে এই অটোটাই আমাদের কাছে সম্বল। একজন তো বাসে উঠতেই পারে না, সেটা হচ্ছে আরতি বাসে উঠতে পারে না। তো এখন যাচ্ছি, চলুন দেখি, আমিও উঠি। এখনও আর একজন না হওয়া পর্যন্ত আমাদের গাড়ি ছাড়বে না। তো আমরা পৌঁছে গেছি গড়িয়াহাট, দেখতেই পাচ্ছেন কি সুন্দর। এখন আমরা 1 কাপ করে চা খাবো, বাট ঝুমা চা খায় না, আমরা লাল চা খাচ্ছি। এখন আরতি খাচ্ছে আর আমিও খেয়ে নিলাম। দেখুন কি সুন্দর চপ ভাজছে, মানে অফুরন্ত দোকান। এখানে কি পাওয়া যায় না, এখানে সব কিছু পাওয়া যায়। নতুন কামধেনুর একটা দোকান করেছে। মানে গড়িয়াহাট আসলেই শুধু মনে হয় কোনটা কিনবো, কোনটা ছেড়ে কোনটা কিনবো। আর মানে এত কসমেটিক্স, এত জুয়েলারি, মানে দেখলেই মানে মনে হয় এটা কিনি ওটা কিনি। গড়িয়াহাট আসলে পরেই মনটা যেন একদম অন্যরকম হয়ে যায়। এই গড়িয়াহাটের এই ব্রিজ, এটা হচ্ছে গিয়ে পুরো এটা চলে যাচ্ছে আপনার ইসেতে, প্যান্টালুন্সের ওখানে এই ব্রিজটা। এই যে বাচ্চাদের কত সুন্দর সুন্দর টেডি বিয়ার, তারপরে ফলের দোকান, অ্যাক্সেসরিজ, মোবাইল অ্যাক্সেসরিজ, কি পাবেন না এখানে, মানে সব রকম জিনিস পাবেন। এই যে লাল যে ফলটা দেখছেন, এটা হচ্ছে আলু বোখরা। এর আগে কোনো দিন এরকম দেখিনি। আলু বোখরা দেখেছি অন্য রকম হয়, বাট এগুলো অন্য রকম। আলু বোখরা অ্যাকচুয়ালি দেওয়া হয় বিরিয়ানিতে, খুব ভালো খেতে এবং খুব ভালো সেন্ট হয়। যাই হোক, তো এখানে ফলের দোকান রয়েছে। এখানে দেখুন বাচ্চাদের কত সুন্দর খেলনা, তারপরে মানে যা বলবেন সব কিছুই এখানে পাবেন।
এখানে পাওয়া যায় না এমন কিছুই নেই। জুতোর দোকান থেকে শুরু করে মানে এভরিথিং, আপনি যদি আপনার যেগুলো অন্তত আমাদের হাতের কাছে পাওয়া যায় না, গড়িয়াহাট আসলে আমরা সব কিছু পেয়ে যাই। তো একটা শোপিসের দোকান আপনাদের দেখাচ্ছি, খুব সুন্দর সুন্দর শোপিস আছে। এই দেখুন, দারুণ দারুণ শোপিস, মানে অসাধারণ। একটা শোপিস দেখলেই মানে মনে হয় এখনই নিয়ে নিই, বাট এত দাম। তো ওরা দেখছে, নেবে কিনা জানি না। দেখুন লোকনাথ বাবাটা কত সুন্দর দেখতে, সব কটা শোপিসই খুব সুন্দর দেখতে। এই দোকানটায় অনেক কিছু পাওয়া যায়, অনেক ভালো ভালো ভ্যারাইটি জিনিস আছে, বাচ্চাদের জিনিস রয়েছে, হ্যাঁ, তারপরে আপনার ঘর সাজানোর জিনিস, সমস্ত কিছু। তো এতটাই ভালো লাগছিল, তার জন্য আমি পুরোটাই ভিডিও করে নিয়েছি। বাচ্চাদের খেলনা, সব রকম সব ধরনের খেলনা রয়েছে, মানে গড়িয়াহাটে নেই কোনটা নেই, মানে সব কিছুই আপনি পাবেন। আমাদের কাছে পিঠে ভালো মানে যদি মার্কেট থাকে সেটা হচ্ছে গড়িয়াহাট। দেখুন কি সুন্দর আর্টিফিশিয়াল সমস্ত গাছ, ফুলের গাছ, কত সুন্দর ঘর সাজানোর, কত সুন্দর দেখতে, সত্যিই খুব ভালো লাগে বলুন, খুব সুন্দর, আমারই তো ভালো লাগছে। তো যাই হোক, আমরা এখন একটু ওই পারে যাব, ব্যাগ ফ্যাগ কিনবে, ঝুমা ব্যাগ কিনবে, ও গিফট করবে পুজোর সময়। ওই জন্য আমরা একটু ওই ফুটে গিয়ে ব্যাগের দোকানে আপনাদেরকে আবার দেখাচ্ছি। পার হচ্ছে এখন, প্রচুর গাড়ি ঘোড়া, খুব সাবধানে পার হতে হচ্ছে। গড়িয়াহাটের এই জায়গাটা আসলে পুজোর কথা মনে পড়ে যায়। আমরা এখানে গড়িয়াহাটে 3-4টে প্যান্ডেল হয়, ওখানে আমরা আসি পুজো প্যান্ডেলে দেখতে আসি, কত সুন্দরভাবে দুর্গা ঠাকুরকে সাজায়। নিশ্চয়ই আপনারা সিংহী পার্কের নাম শুনেছেন, তারপরে দেশপ্রিয় পার্ক, এসব জায়গায় তো খুব ভালো ভালো থিম করে। যাই হোক, এই হচ্ছে সেই ব্যাগের দোকান। এখানে এখনও চলছে, মানে কোনটা নেবে না সিদ্ধান্ত নিতে পারছেই না ঝুমা কোনোভাবে। যাই হোক, একটা সিদ্ধান্তে এসছে, একটা লাল ব্যাগ পছন্দ হয়েছে, ওই ব্যাগটা ও নেবে, ওর দিদিকে একটা ভিডিও কল করছে। যাই হোক, এই ইন্ডিয়ান সিল্ক মিউজিয়ামের নিচেও একটা ব্যাগের দোকান আছে, এখানে না হলেও ও 5-6টা ব্যাগ কিনেছে। এই ব্যাগটা আরতিরও খুব পছন্দ, জানি না এখন কি করবে, ঝুমা আরতিকে দেবে কিনা। যাই হোক, ওদের সাথে একটু ইয়ার্কি মারলাম, বুঝলেন তো। তো দেখুন এখানে প্রচুর দোকানপাট, ভর্তি দোকানপাট, এখানে মানে ভ্যারাইটিস জিনিস আছে, ভ্যারাইটি মানে কোন কি নেই এখানে সব কিছু আছে। দেখুন সায়েন্সা, এটা একটা পাঞ্জাবির দোকান, খুব সুন্দর, এখানে ছেলেদের সমস্ত রকম পাঞ্জাবি সব কিছু পাওয়া যায়। শাড়িগুলো দেখুন অসাধারণ, যা দেখি তাই ভালো লাগে, কি সুন্দর এই জায়গাটা। আমরা একটু ভিতরের দিকে এসেছিলাম, ভিতর দিয়ে আমরা যাচ্ছিলাম, তার কারণ ওখানে এত ভিড়, এই কারণেই। সব পুরনো বাড়ি ভেঙে সব নতুন নতুন বাড়ি করা হয়েছে, এখানে তো সব আগের দিনের বাড়ি। যাই হোক, দেখতেই পাচ্ছেন কি সুন্দর গড়িয়াহাট দেখতে পেলেন। এখন আমরা বসে আছি সাংহাইতে, রেস্টুরেন্টে বসে আছি, এখন খাবো, দেয়নি এখনও। ঠিক আছে, এখানেই ব্লগটা শেষ করলাম, ধন্যবাদ।